শুভদীপ দেবের জন্ম 1987 সালে তৎকালীন উত্তর ত্রিপুরা জেলার কৈলাসহরে। শিশু নিকেতন, রাধাকিশোর ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন। তারপর দুর্গাপুর নিউ হরাইজন ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। এরপর থেকে বিভিন্ন ধরনের পেশায় যুক্ত থেকেছেন, যেমন সাংবাদিকতা, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিওগ্রাফি, সাউন্ড ডিজাইনিং ইত্যাদি। লেখালেখি শুরু করেন 2006 সালে। সম্পাদনা করেছেন রেড অ্যালার্ট, বিশ্বমানব নামের রিফ্লেট, পথের পাঁচালী নামের পথ কবিতাপত্র, হারাকেরি ইত্যাদি পত্রপত্রিকা। কবিতার বই দুটি, উড়ান তস্তরিয়ে এবং এলোমেলো এলোমারি। নমস্কার দর্শক শ্রোতা বন্ধুদের অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার কবিতা পাঠ শুরু করছি। আমার প্রথম কবিতার নাম মাসিমা ভুল বুঝবেন না। মাসিমা ভুল বুঝবেন না, শুভ অন্যরকম নয়, রকমারির এক রকমের আরেক রকম। তার পৃষ্ঠ দেশে আলতো আলো স্নানের ঘরে তীক্ষ্ণ দাতাল চাবুকরা সব পরস্পরে ঝগড়া করে। মাসিমা ভুল বুঝবেন না, শুভ নিঃস্বার্থ নয়, তার মাথার উপর সত্যিকারের চুল রোদ আঁচড়ায়, কাম শীতল কম বয়সী নখ কামড়ায়। মাসিমা ভুল বুঝবেন না, শুভ সুস্থ ছেলে নয়। আমার দ্বিতীয় কবিতা আমিতি। ত্রিভুজ কিংবা ট্রাপিজিয়াম কাকে বলে আমি জানি না। আমি রাত্রিনামা চাঁদকে দেখে বৃত্ত আঁকতে শিখেছি, উপ কিংবা অধিবৃত্ত বলে কিচ্ছু শুনিনি। জানতে চাই না শঙ্কু কিংবা চোং সম্পর্কীয়, শুধুমাত্র লম্বভাবে বেঁচে আছি কোনো এক অন্ধ সরল রেখায়। পেন ড্রাইভ। কেউ জানুক আর না জানুক, পেন ড্রাইভ জানে তাকে আমি ইচ্ছে করে হারাইনি। অথচ হারানো মানুষ কেন ভুল জেনে বসে আছো? হয়তো অস্বস্তির বাস ধরে বাজারে গেলে নতুন পেন ড্রাইভ পেয়ে যাব। তোমায় কোথায় পাবো বলো? ফ্রি না, গত রোববারে আমি কোনো খুন করিনি। যদিও আমার হাত সেদিন রক্তাক্ত ছিল, আমি খ্রিস্টাব্দ গুনছিলাম। এবার চলুন আমার পড়তে বসার ঘরের দিকে যাওয়া যাক। ড্রয়ারে 2-3টে রক্তাক্ত ছুরি পাওয়া গেলেও আপনাকে একথা বিশ্বাস করতেই হবে, আগামী রোববারেও আমি কোনো খুন করব না। হয়ে যেতে পারে আমারই সামনে ছিঁড়ে ফেলা হচ্ছে আমারই একান্ত প্রয়োজনের কোনো দস্তাবেজ, অথবা হতে পারে চুপি চুপি আমার প্রিয়তম প্রেমিকার ঠোঁট কামড়ে দিয়েছে কোনো ক্রিয়েটিভ কুকুর। তবুও না, এর পরের রোববারেও না। আপনি অথবা আপনারা যারা কোনো রাজনৈতিক খুনিকে খুনি হিসেবে মেনে নেন না, তাদের প্রতিও এই খ্রিস্টাব্দ গণনার উত্তর নয়। মোদ্দা কথা হচ্ছে না, কোনো রোববারেই না, কারণ শুধু রোববারটাই সারাদিন আমি ফ্রি। ব্যর্থতা। রোজ রাতে এক স্বার্থপর সত্তার দেখা পাই। আমাকে হাজার ইসরায়েলি পাখিদের সঙ্গে সে ঘুম পাড়ায়। মাথায় হাত বোলাতে গিয়ে সে টের পায় অজস্র রক্তজালির ফোকরে কেমন হিংস্র আমি।
ভালোবাসার দোহা দেয়া ঠিক যেমন বন্ধ, চালবাজের মৃত্যু কামনাও স্তব্ধ নয়। রোজ রাতে সিন্ড্রেলাও স্বপ্ন হয়ে আসে। আমি কবিতা লেখা বন্ধ করে ছেঁড়া কাগজ উড়াই। ট্রিলজি। মাঝামাঝি তোমার বিদ্যুৎ এসে চমকে দিল অপার্থিব চরণ। যে আলো একদিন আলপথ বেয়ে নেমে এসেছিল মালয় পাহাড়ের বুক বরাবর, ঠিক সেই রকম ধ্বনি বাস্তবের রূপ তুমি। যে তুমি আমার প্রেমিকা অথবা পিতার মতো। বিদগ্ধ রোমকূপ থেকে আজও তাই স্বপ্নীল গন্ধ আসে। বিচ্ছেদের নমুনা ঘিরে জেগে থাকে না জাগা রাত। ইন্দ্রগোধূলির ঘুণাক্ষরগুলি ঠিক যেভাবে শরীর থেকে আত্মাকে আমি আলাদা করে নিতে পারি, সেভাবেই সভ্যতার লালা থেকে তুমিও আলাদা হয়ে যাও। একদিন হঠাৎ সবাই ক্লান্ত হয়ে পড়বে। জীবনের প্রান্তিক ব্যাধিতে তবু আক্রান্ত হবে না ঢেউ। চর্বির বিষাদের মতো ফুলে ফেপে উঠবে নোনা জল সোপান। সেদিন আবার দেখা হবে তোমার আমার। আমরা রাক্ষসের ট্রিলজি হাতে নিতে ভয়ার্ত হব। কামড়ে খেতে থাকবো আত্মহত্যার রং লাগানো গান। ভাবি কাল যদি তুমি চলে যাও, কি হারে উজ্জ্বল হয়ে থাকবে আমাদের আজকের মুহূর্তরা। ভাবি তুমি হয়তো না যাওয়ার মতো কেউ, তাই আজও সৈন্ধব লবণের দানায় দানায় দেখতে পাই এক একটা সমুদ্রের নাম লেখা, যেখানে ডুবে গেছে পৃথিবীর বড় বড় জাহাজ, নাচ সহ, শ্রেণীভেদ সহ, ধোয়া ওঠা মাস্তুল সহ। পালস রেট। একটা সদ্যজাত শিশুর পালস রেটের ভেতরে যখন একজন অপরিচিত বাবার বিশুদ্ধতর চোখের জল আর একজন অপরিচিত মায়ের বিশুদ্ধতর হৃদয়ের হাসি মিলে মিশে একাকার হতে হতে প্রাচীনতম পৃথিবীর প্রথম সবুজটাকে খুঁজে পায়, একটা খুব সাধারণ ছোট স্থির চিত্রের বুক কয়েক জন্ম পাপ না ছুঁয়ে কারোর নিপাট দুটো চোখের দিকে কাঁদতে কাঁদতে অদ্ভুতভাবে এগিয়ে যেতে থাকে। তখনও কি শিশুটিকে আশ্চর্য সূর্যের 1 বিলিয়ন হিলিয়াম কণা ধর্ম ও তার ক্ষয়প্রাপ্তির চিহ্নগুলি নিয়েই মিহিন জলবিম্ব আর জলজ্যান্ত প্রাণবায়ু বিশ্লেষণের দিকেই বারবার ঝুঁকে ঝরতে হবে? আজ অবধি পৃথিবীতে পাওয়া তুমুল আর পবিত্রতর মানুষগুলোর হৃদয়ের সঙ্গে ওই শিশুটির রক্তের কোনো মিল অথবা অমিল কি অপাঙ্ক্তেয়? শীত ঘুম। দুটো সাপ যেভাবে দুটো সাপের বুকে হাত রেখে সারাটা শীতের জন্য ঘুমিয়ে যায়, সেভাবেই ভালোবাসার অনন্ত গভীরতায় চল ঢুকে যাই। The fractional shift of the soul. এক হৃদয়ের বিদুর্য আভা, বিস্ময় ভেঙে বিস্ময় হবার চিক, মূলত মেরুদণ্ড থেকে আসে যে প্রেম, আন্দোলন, দোলগতি, আস্ফালন। প্রথমত মহাসাগরের মতো নিবিড় অথবা নিবিড় গ্রহের দিকে তাকিয়ে আছে যে পৃথিবী, মানুষের মতো
মানুষ পাওয়ার আশায়, শুধু তাদের জন্যে আঁকতে থাকা ভূত। বিশ্বপর্ব বেদনা নিয়ে রোজ ক্ষয়প্রাপ্ত হতে দেখি পাড়ার মোড়ে দাঁড়িয়ে অবিরত কান্না জলে ডুবতে থাকা উজ্জ্বলদার বুক। অমলিন ঘুমের অনুভব আজও যেন টের পায়নি সে। সে শুধু প্রশ্ন করে, কে কে তুই কে? বলি, আমি বিদ্রোহী ভৃগু চিরবিশ্ববিধাত্রীর। সে চমকায়, থমকায়, অদ্ভুত করুণ চোখ আকাশের দিকে তুলে বিড়বিড় করতে থাকে, ভগৎ সিং এর জবান। সরে আসি। সাথে সাথে মোবাইলে কোয়ান্টাম মেকানিক্সের পিডিএফ খুলে তাকিয়ে থাকি কঠিনতম রেখাগুলোর দিকে। বুক পকেট থেকে কলম বার করে সেই রেখাগুলোর মাঝখানে লিখতে থাকি, ত্রেতায় শ্রীরাম, দাপরে কৃষ্ণ, কলিতে দুই এক হলে শ্রীরাম কৃষ্ণ। 1 ঘন্টা পরে 1 মিনিটের জন্য শান্তি আসে। বুকের পাটা থেকে হঠাৎ গজিয়ে ওঠা পরমহংস প্রিয়তম বন্ধুর মুখের খুব কাছাকাছি গিয়ে বলে ওঠেন, আমি আপনাতে মূর্তি করি, আপনাতে মন্দির বানাই, আমি যে সর্বসম নই গো। তারপর আবার গেরিলা তৎপরতা। আর্জেন্টিনায় জন্ম হয় আমার। বাইক চেপে দেশ ভ্রমণ করতে করতে মাথা চাগায়। ক্যাকটাসের সিধু আমার বুকের ভেতরে 30 বছর যাবৎ চিৎকার করে গাইতে থাকে, ধর্ম খোঁজে অন্ধ, অস্ত্র খোঁজে দ্বন্দ্ব, সীমান্ত বন্ধ, তবু খবর আসবে, খবর, কিছু খবর, বিতর্কিত খবর, তবে সবচেয়ে বড় খবর, বুদ্ধ হেসেছে, বুদ্ধ হেসেছে, যুদ্ধ এসেছে, দেশপ্রেম, শেষ প্রেম, সময় এসেছে। এই সমস্ত সাম্যবাদ ভরা অঙ্ক আমি সুবিমল মিশ্রের ডিসকোর্স পড়ে শিখেছি। উনি কোনোদিন উন্মাদ হননি, অথচ না খেয়ে, না দে, না ঘুমিয়ে গায়ত্রী চক্রবর্তীর সাথে সত্যিকারের চূড়ান্ত প্রেম করতে করতে অনায়াসে লিখে ফেলেছিলেন, আমরা বিশুদ্ধ দেশে গান হব, প্রেম হব অবয়বহীন, সুর হয়ে লিপ্ত হব পৃথিবীর সকল আকাশে। বিনয়দা আমার ইঞ্জিনিয়ারিং কলেজের সিনিয়র। দেখতে প্রায় পুরোটাই ভূতের রাজাদের মতো। সব ভূতের রাজাদেরও একজন মহারাজা থাকবার কথা। উনি কে? সালভাদর দালি কি ওনাকে চেনেন? দা ভিঞ্চি কোড। জানি, এখনো যে জানি না জানাগুলো কি করে লিখতে হয়, প্রত্যয়, গুধুরী সন্ধি আর অব্যয়েরা তাই হিরণময় অভিসন্ধি নিয়ে আমার দিকে তাকায় সারাক্ষণ। মায়ের চোখের জলের মতো অসহায় দাবি সমেত প্রশ্ন করে, শুভ, তোর হাতে রাইফেল কেন? আমি কোনো উত্তর দেই না। ভাবি, কোনো এক মহার্ঘ সমাবেশ থেকে একদিন আমার জন্য উঠে দাঁড়াবেন শুভ্র ব্যানার্জি, মিতুল লোধ, অরুণাভাস মিশ্র আর অশোক রাহারা। আমি উত্তর দিতে পারি না। একদিন এই বুকে ছিন্ন ভিন্ন করে দেবার মতো থ্রেট গিলতে হয়েছিল। কোন প্রটোকল, কোন আস্বাদনের নিমগ্নতা নিয়ে প্রেম থেকে, জীবন থেকে আলাদা করতে চেয়েছিল কারা? তবু মনে পড়ে, সুরে সুরে গান গাইতে না পেরে ব্যাকস্টেজে মধ্যরাত অবধি কেঁদেছিলাম। একা, কেউ খুঁজে পায়নি গত্যন্তর, এই অভ্যন্তর, এই অনাভরণের মন্ডন্তর। থামতে হয়েছে। সেই সমস্ত কান্নাকে জড়ুলের আড়ালে লুকিয়ে ছুটে যেতে হয়েছে শব্দের কাছে, আত্মস্পদের কাছে, পবিত্র হোমাগ্নিমাখা গ্রাম্য মৃগের নীরব নিরালায়। প্রত্যক্ষ করতে হয়েছে কি করে পরাজয়ের পরে পরাজয় পকেটে পকেটে ঢুকে অজান্তে ছড়িয়ে দেয় সরলতার হিংসা, মাধুর্যের আপোষ,
সুন্দরের নীল রঙা অদ্ভুত মুগ্ধতা। এর পরেও রাইফেল? ভয় ছড়াবার জয়? কেন শুভ, কেন? এখনো জানি না কেন জাগতে হয়েছিল রাতের কাছে রাত থাকা সত্ত্বেও। নিউরনের প্রবাহ তো তখনও হতে থাকছিল নার্ভ ফাইবারে। অনায়াসে পিটুইটারি বুনে চলেছিল বোমাহীনতার ছাল। রোমন্থিত সূর্যের হালও তো তোকে ক্লান্ত করতে পারেনি কোনোদিন। কেন তবে এই আত্মঘাত মার্কা স্ফুরণ? এত শত প্রশ্নের পরে নিজেকে জাগিয়ে তুললাম। উত্তরের অর্ঘ্যপাত্রে ছুড়ে দিলাম অর্থনীতির পিশাচ চোষা রক্তদের। মহানায়ক নায়িকার রূপধারী হৃদয় সমূহের তুমুল উচাটন। সিদ্ধান্তে পৌঁছে যাওয়া সমাজবিধি প্রয়োজনমূলকের সরু সরু হস্তান্তর, ঘৃণ্য কলনবিদ্যা, যাবতীয় প্রকাশিত অসঙ্গতির বালখিল্য শৃঙ্গার ঝরে গেল। নিখাত প্রেমের সামনে এসে সব আকাশ আর মাটির অবস্থান উল্টে আকাশের দিকে কাঁধ পড়ে গেল। প্রাণ আকাশের দিকেই কাঁধ থেকে পড়ে গেল প্রাণহীন রাইফেল। কেউ জানল না যিশু আর ম্যারি ম্যাকডিলানের গল্প। জানলেও বিশ্বাস করলো না এভাবেও বসা যেতে পারে দ্য লাস্ট সাপারে।